আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ওরা চায় মারতে আর আল্লাহ চান রাখতে। গোটা বাড়ি ঘেরাও করে ফেলা হলো। একটু পরে রাসূল যখন আরো গভীর ঘুমে নিদ্রায় যাবেন, তখন ঘুমন্ত অবস্থায় তারা মারবে। আর আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া দিয়ে বললেন, তাড়াতাড়ি হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। নবীজি বালুগুলো মারলেন। প্রত্যেকটি বালু কোনা কাফেরদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি যখন আপনার হাতের বালুগুলোকে উপরের দিকে নিক্ষেপ করেছেন অথবা ছেড়ে দিয়েছেন, আপনি তো শুধু ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনার বাড়ির চতুর্পাশে আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য, খুন করার জন্য যে কাফেররা উৎপেতে আছে অস্ত্র নিয়ে, আমি তাদের চোখের মধ্যে বালুগুলো পৌঁছাইয়া দিয়েছি। শুধু পৌঁছায় দেয় নাই, যার চোখের মধ্যে বালুগুলো ঢুকছে ওর চোখের মধ্যে মনে হচ্ছে যেন বিষাক্ত মরিচের মতো জ্বলা শুরু হয়ে গেছে। এখন আপনাকে মারা তো দূর কথা, এখন সে তার নিজের জান নিয়ে বাঁচার জন্য চিন্তা করতেছে। আল্লাহু আকবার। রাসূল তাদের সামনে দিয়ে, ওরা চোখ কসলাইতেছে, রাসূল তাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আছে না কোরআন শরীফে? আমি আগে বলছি যে আল্লাহ কোনো আয়াত বিনা প্রয়োজনে, এই আয়াতটা আল্লাহ রাসূলকে শিখিয়ে দিলেন, আপনি বলেন। এই আয়াত তেলাওয়াত করতে করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, বীরের মতো, বাহাদুরের মতো। সুবহানাল্লাহ কোন। ওরা চোখ কসলাইতেছে। আল্লাহ বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা। আমি আল্লাহ তারা যেন আপনাকে দেখতে না পায়, তারা যেন আপনাকে ধরতে না পারে, তারা যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে এবং তাদের পিছনে দেয়াল স্থাপন করে দিয়েছি, যার কারণে তারা আপনাকে দেখতে পায় না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে বসে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন আবু লাহাবের স্ত্রী খুব ক্ষিপ্রতার সাথে, রাগতের সাথে সে পাথর নিয়ে রাসূলের দিকে এগিয়ে আসতেছে। আবু বকর বললেন, হুজুর, আবু লাহাবের স্ত্রীর তো মতিগতি ভালো লাগতেছে না। রাসূল বললেন, চুপ করে বসে থাকো। যখন নবীজির সামনে আসলো, আবু লাহাবের স্ত্রী আর রাসূলকে দেখতে পায় না। পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদের উপর নাকি তার তথাকথিত আল্লাহ আয়াত নাযিল করছে, আর ওই সূরার মাধ্যমে নাকি আমাকে আর আমার স্বামীকে বদদোয়া দেওয়া হয়েছে, সূরা লাহাব। সুতরাং আমাকে বদদোয়া দিয়েছে, আমি মুহাম্মদকে যেখানে পাবো সেখানে পাথর মারবো। তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারও তো তাই প্রশ্ন। হিকমত অবলম্বন করলে পাশে যে বসা আছে আবু বকর তো আশ্চর্য, আমার পাশে রাসূল বসা, অথচ আবু লাহাবের স্ত্রী বলতেছে তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আবু লাহাবের স্ত্রী যখন চলে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাবের স্ত্রী আপনি তো আমার পাশে বসে আছেন, আবু লাহাবের স্ত্রী আমাদের সামনে দাঁড়িয়ে আপনাকে খোঁজ করতেছে, বিষয়টা বুঝতে পারলাম না।
আল্লাহর নবীজি বললেন, আবু বকর রে, আবু লাহাবের স্ত্রী যখন আমাকে মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে আমার সামনে এসেছে, ওই দূর নিশানা থেকে যেখান থেকে আমাকে দেখা যাবে সেখান থেকে সেই সীমানা পর্যন্ত আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তাকে অন্ধ করে দিয়েছে। ওই আল্লাহ এখনো আছেন না নাই? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা তো কোরআন নিয়ে গবেষণা করি না। আল্লাহর কোরআনের এক একটা আয়াতের ভিতরে আলোচনার মহাসমুদ্র পড়ে আছে। আপনি যদি একটাবার চিন্তা করেন এই সূরাটা আল্লাহ কোন ঘটনাকে কেন্দ্র করে নাযিল করলেন, এই আয়াতটা কোন ঘটনাকে উদ্দেশ্য করে আল্লাহ নাযিল করলেন, এখান থেকে আমার জন্য কি শিক্ষা আছে, কি উপকারিতা আছে। আমি যখন এই আয়াতটা গবেষণা করলাম, এই আয়াতটা যখন অনুধাবন করার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর উপরে আমার ঈমান আগে যেমনটা ছিল, এই আয়াত গবেষণা করার কারণে, এই আয়াতটা গবেষণা করার কারণে, এই আয়াত নিয়ে অধ্যয়ন করার কারণে, রিসার্চ করার কারণে, ভাবনা চিন্তা করার কারণে আমার আল্লাহর উপরে আমার ঈমান আরো কয়েক হাজার গুণ বেড়ে গেছে। কি বুঝলাম? গোটা দুনিয়ার সব মানুষ যদি, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, আপনার পিছনে শত্রুতায় লিপ্ত হয়, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আপনাকে মারার জন্য এগিয়ে আসে, ডানে বামে সামনের দিক থেকে চতুর্দিকের সমস্ত দরজা বন্ধ, সাহায্যের কোনো দরজা আপনার জন্য এখন আর খোলা নাই। ঠিক ওই মুহূর্তে বিপদের একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন বান্দা ওই মুহূর্তে আল্লাহর প্রতি এই আয়াতের উপরে বিশ্বাস রেখে ঈমানটা যদি মজবুত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে বান্দার জন্য উপর থেকে সাহায্যের হাতটা বাড়ায়া দিবে। মানুষ এই যে এখান থেকে মিটিং চলে, আমি কইলে তো এখানে নেই। আল্লাহ বিষয়টা খেয়াল করে। আমাদের একজন মালিক আছেন না নাই? আমাদের একজন মালিক আছেন না? আমাদের মালিকের নাম কি? আপনি যদি বিশ্বাসই করেন আমার একজন মালিক আছেন, এই মালিকের কাজ কি? মালিকের কাজ হচ্ছে আপনি মালিকের উপর যত বেশি অবিচল থাকবেন, মালিকের উপর আপনার বিশ্বাসটা যত দৃঢ় হবে, আপনার জন্য মালিকের পক্ষ থেকে সাহায্যটাও তত বেশি আসবে, অতি তাড়াতাড়ি আসবে। ঠিক কিনা বলেন? আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্যটা একেবারে নিকটবর্তী, যদি আপনার ঈমানটা মজবুত হয়। ঠিক কিনা বলেন? কথায় কথায় গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে, আছে না নাই? আচ্ছা, এটা করা যাবে না। যদি আপনি আল্লাহর উপরে ঈমান থাকে, আপনি আত্মহত্যা করতে পারেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, এই কণ্টাকাকীর্ণ পথ পাড়ি দিয়ে, তাও আবার মক্কা থেকে মদিনার দিকে যাওয়ার জন্য যে সোজা রাস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সোজা রাস্তা দিয়ে মদিনার দিকে রওনা করেন নাই, বরং উল্টা রাস্তা দিয়ে রাসূল হিকমত অবলম্বন করলেন। কাফেরদের চোখের মধ্যে ধুলা লাগায়া দিলেন, সোজা রাস্তায় না গিয়া উল্টা পথ দিয়ে মদিনার দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ কোন? প্রিয় ভাইরা আমার, রাসূল কত কষ্ট করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে এই মক্কার কাফেররা, মুশরিকেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তিতে ঘুমাতে দেয় নাই, শান্তিতে থাকতে দেয় নাই। ঠিক কিনা বলেন? দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংগঠিত হল। বদরের ময়দানে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, আর কাফেরদের 70 জন বন্দী হলো।
70 জনকে জাহান্নামের সাহাবায়ে কেরাম পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানদের কত? না শুধু ওয়াজ না, আমাদের জন্য শিক্ষা আছে। মুসলমানদের কত? কাফেরদের 1000। আপনি যদি এই অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000 কাফেরের মোকাবেলা করার জন্য মুসলমানদের ক্ষুদ্র একটা জামাত যদি অর্ধেক অর্ধেক হইতো তাও মনের বুঝাতে পারতাম, ঠিক কিনা বলেন? প্রায় 3 গুণ বেশি। কয় গুণ? 3 তিরিকা 9, ঠিক কিনা বলেন? তো এই 313 জন সাহাবী, তাও এখানে আবার 16 বছরের আছে, 14 বছরের আছে, 15 বছরের ভালো করাও আছে। টোটালি হচ্ছে 313 জন। যুদ্ধ হলো আল্লাহর অসীম সাহায্যে আর অসীম দয়ায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে পাহাড়ের টিলার উপর উঠে কান্নাকাটি করতেছেন আর হাত উঁচু করে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আনসুরনি, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, মা ওয়া'আদতানি আল্লাহুম্মা নাসরুক, ও আল্লাহ তুমি যা ওয়াদা করেছো তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যের হাতটা বাড়াইয়া দাও। রাসূল আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আল্লাহর কাছে এত বেশি হাত উত্তোলন করলেন, নবীজির কাঁধ মোবারক থেকে চাদর পর্যন্ত মাটিতে পড়ে গেছে, এত উপরে হাত উঠাইছেন নবীজি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চিন্তা করবেন না, এতটা ভেঙে পড়বেন না, এতটা হতাশ হবেন না। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা বাস্তবায়ন করবেন আর এই ময়দানে আমাদেরকে বিজয় দান করবে। বিশ্বাসটা কি দেখেন, বিশ্বাসটা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, হুজুর আপনি এতটা ভেঙে পড়বেন না। মুসলমানদের কি পরাজয় হয়েছে নাকি বিজয় হয়েছে? কে দিয়েছেন বিজয়টা? আল্লাহ দিয়েছেন। আর মুসলমানদের মধ্য থেকে এই 313 জনের মধ্য থেকে শাহাদাত বরণ করেছেন মাত্র 14 জন। কয়জন? আচ্ছা, 1000 কাফেরের সাথে যুদ্ধ করলে 313 জন সবাই তো মরে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে মাত্র শাহাদাত বরণ করলেন 14 জন, আর কাফেরদের মারা গেছে 70 জন। কতজন? আর উল্টা 70 জন আবার বন্দী হয়ে গেছে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছেন না নাই? আমার ভাইয়েরা, গোটা পৃথিবীতে আজ কত কোটি কোটি মুসলমান, পৃথিবীর কথা বাদে দিলাম, গোটা বাংলার জমিনে এত কোটি কোটি মুসলমান, 90% মুসলমান আছে না নাই? এত কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজ এই বাংলা জমিন কলঙ্কিত হয়েছে, বাংলা জমিন রক্তে লাল হয়েছে।